আসসালামু আলাইকুম। আজকে জানাবো ফরিদপুর মেডিকেল কলেজ থেকে যে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের নিয়ন্ত্রণাধীন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে ফরিদপুর মেডিকেল কলেজ থেকে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে, এখানে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে নিয়োগের লক্ষ্যে বাংলাদেশের প্রকৃত স্থায়ী নাগরিকদের কাছ থেকে অনলাইনের মাধ্যমে আবেদনের জন্য একটি সার্কুলার প্রকাশ করেছে, যেখানে 5টি ক্যাটাগরিতে সর্বমোট 14 জনকে নিয়োগ দেবে এবং এই পদগুলোর ক্ষেত্রে বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে নারী এবং পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন। সো আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন এই সার্কুলার সম্পর্কে বিস্তারিত, যেমন কোন পদে কতজনকে নিয়োগ দেবে, কোন পদের ক্ষেত্রে কতজনকে নিয়োগ দেবে, কি রকম শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার প্রয়োজন হবে, কোন কোন জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন বা কোন জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন না, আবেদনকারী বয়সসীমা কি রকম, কিভাবে কোথায় কি আবেদন করবেন, আবেদনের শুরু কবে শেষ কবে, আবেদন করার পর কোন পদের জন্য কত টাকা পরীক্ষার ফি জমা দিতে হবে, এছাড়াও মৌখিক পরীক্ষার সময় আপনাকে কোন কোন কাগজপত্রগুলো সঙ্গে নিয়ে যেতে হবে ইত্যাদি বিষয় সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। সো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। এখানে প্রথমে যে পদ সেটি হচ্ছে হেলথ এডুকেটর। এই পদে একজনকে নিয়োগ দেবে। এখানে যে পদগুলো রয়েছে সবগুলো পদের ক্ষেত্রেই আবেদনকারী বয়সসীমা হচ্ছে সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 32 বছরের মধ্যে হতে হবে। তো এই পদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্বীকৃত করে বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বা জীববিজ্ঞান অনুষদভুক্ত যে কোনো বিষয় স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে, অথবা স্বীকৃত ইনস্টিটিউট হতে স্বাস্থ্য শিক্ষায় MPH ডিগ্রি থাকতে হবে। বাংলাদেশের স্বাস্থ্য বিভাগীয় নন মেডিকেল কর্মচারী নিয়োগ বিধিমালা 2018 এর তফসিল 2 অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ইমাম পদে একজনকে নিয়োগ দেবে। যে কোনো বিষয়ে কমপক্ষে 2য় শ্রেণী বা সমমানের সিজিপিতে কামিল ডিগ্রি, অথবা স্বীকৃত কওমি মাদ্রাসা হতে কমপক্ষে 2য় শ্রেণী সমমানের সিজিপিতে দাওরায়ে হাদিস ডিগ্রি, অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ইসলামিক স্টাডিজ বিষয়ে কমপক্ষে 2য় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। স্টেনোটাইপিস্ট পদে একজনকে নিয়োগ দেবে। স্নাতক পাশ হলে আপনি আবেদন করতে পারবেন। এছাড়া কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। ট্যাক্সিডার্মিস্ট পদে একজনকে নিয়োগ দেবে। SSC বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন। কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। অফিস সহায়ক পদে 10 জনকে নিয়োগ দেবে। SSC বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন। এই পদগুলোর ক্ষেত্রে আবেদন করতে হলে আবেদনকারী বয়সসীমা নির্ধারণ করা হয়েছে 9 আগস্ট 2026 খ্রিস্টাব্দ তারিখ অনুযায়ী। মৌখিক পরীক্ষার সময় আপনাকে যে সকল কাগজপত্রের মূল কপি দেখাতে হবে এবং সেগুলোর একসেট সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে, সেগুলো এখানে উল্লেখ করা রয়েছে। যেমন আপনার আবেদনপত্র, সকল শিক্ষাগত যোগ্যতার মূল কপি, নাগরিকত্ব, চারিত্রিক প্রশিক্ষণ এবং অভিজ্ঞতা সনদ, জাতীয় পরিচয়পত্র ও জন্ম নিবন্ধনের সনদের সত্যায়িত এক সেট ফটোকপি, সদ্য তোলা 1 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, জেলার স্থায়ী বাসিন্দা হিসেবে নাগরিকত্ব সনদপত্র, ডাউনলোডকৃত এডমিট কার্ডের কপি, এগুলো আপনাকে এক সেট সত্যায়িত ফটোকপি করে জমা দিতে হবে। আপনারা যদি আবেদন করতে চান সেক্ষেত্রে সরাসরি এই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদনপত্র পূরণ করতে পারবেন। 19 জুলাই সকাল 10টা থেকে শুরু করে 9 আগস্ট বিকাল 5টা এই সময়ের মধ্যে আবেদন করতে পারবেন। আবেদন করার পর আপনি যে কোনো টেলিটক প্রিপেড মোবাইল নম্বরের মাধ্যমে 2টি SMS করে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। সেক্ষেত্রে 1 এবং 2 নম্বর পদের জন্য 168 টাকা, 3 এবং 4 নম্বর পদের জন্য 112 টাকা এবং 5 নম্বর পদের জন্য 56 টাকা জমা দিলেই হবে। টাকাটা আপনাকে 2টি SMS এর মাধ্যমে জমা দিতে হবে। সেই প্রসেসটা এখানে দেখানো হয়েছে। এইভাবে মূলত আপনাকে SMS করতে হবে। পরবর্তীতে যারা যোগ্য প্রার্থী হিসেবে বিবেচিত হবে তাদেরকে মোবাইল ফোনের SMS এর মাধ্যমে জানানো হবে। সেই SMS এ ইউজার আইডি এবং পাসওয়ার্ডও দেওয়া থাকবে। মূলত পরবর্তীতে সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে এই ওয়েবসাইটে প্রবেশ করে এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। এই সার্কুলারটি এখানে যে ওয়েবসাইট গুলো দেওয়া রয়েছে এই ওয়েবসাইট গুলো থেকে ডাউনলোড করতে পারবেন, অথবা এই QR কোড স্ক্যান করেও ডাউনলোড করতে পারবেন। এছাড়াও এই ভিডিও ডিসক্রিপশনে সার্কুলার ডাউনলোড লিঙ্ক এবং আবেদনের লিঙ্ক দুটোই দেওয়া থাকবে। সেখান থেকে প্রয়োজন মতো সার্কুলার ডাউনলোড এবং আবেদন করতে পারবেন। যেহেতু এখনো আবেদন গ্রহণ শুরু হয়নি, তাই কিভাবে আবেদন করতে হবে সেটি আমি আপনাদেরকে দেখাতে পারছি না। তবে যদি আবেদন করতে কোনো সমস্যা হয় সেক্ষেত্রে কমেন্ট বক্সে জানাবেন। কিভাবে আবেদন করতে হবে সেটি নিয়ে একটি ভিডিও বানাবো ইনশাল্লাহ। তো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।